রাধে রাধে। আজকে রাস্তা থেকে ভিডিও করা শুরু করলাম। ঠান্ডা, এখন তো অতটা ঠান্ডা পড়েনি, সেই দুদিন একটু ঠান্ডা হয়েছিল, বৃষ্টি পড়েছিল, কুয়াশা ছিল। তো মেয়েকে বললাম যে একটু ভিডিও করি। আর ফোনটাতে এত ডিস্টার্ব হচ্ছে যার জন্য আর ভিডিও বেশি করতে পারছি না। পুরো স্টোরেজ ফুল ভিডিওতে, সব পুরনো ভিডিওগুলো আমাকে ছাড়তে হবে, তারপরে স্টোরেজ খালি করে নতুন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও করবো। যার জন্য আর তোমাদের সাথে রেসিপির ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ এত স্টোরেজ ফুল হয়ে গেছে। যার জন্য এইসব ভিডিওগুলো আমাকে খালি করে তারপরে এই বকর করে করে এখন মেয়ে দুজনকে নিয়ে স্কুলে চলে যাব। একটাকে স্কুলে দেবো, একজনকে একাডেমিতে দিয়ে তারপরে বাড়ি যাব। আর গাড়ি চালাতে ছোটো মেয়ে বারবার বলছে, তার দিদিকে বলে তুই ভিডিও করা বন্ধ কর, ভিডিও বন্ধ কর। ও থাকলে একদম ভিডিও করতে দেয় না। সত্যি কথা, গাড়িতে বসে ভিডিও করা, ও বলে দেই ওদেরকে ভিডিও করতে যে একটু ভিডিও কর, একটু দেখা, কিন্তু পরে ভয় লাগে, কারণ রাস্তাঘাটে আমাদের এদিকে ব্যারাকপুরে এত রাফ গাড়ি চলে। আর এখন স্কুল টাইমে তো এদিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি চলে আসে, ইন্ডিকেটার দেয় না, হুশ হাস করে চলে আসে। আর টোটো ওদের তো তুলনাহীন, না ইন্ডিকেটার দেবে বা কারুর ইন্ডিকেটার জ্বলবে, হুক করে তোমার সামনে দিয়ে চলে যাবে, দিয়ে তোমাকেই যাচা গালাগালি করবে। প্রথম জানো গাড়ি চালালে ইন্ডিকেটার দিয়েছি, তাও আমাকে সেই কীরকম যেন মেয়ে একটা গাড়ি চালাচ্ছে যেন কি একটা অপরাধ করে ফেলেছে। এত রাগ ধরতো আমার, বলি না, বলে দেয় এই মেয়ে মানুষ গাড়ি চালাচ্ছে, রাস্তাঘাটে চলতে জানে না, নিজে বাঁচতে না, শালা এমন কথা বলে যেন ওরাই দের রাজ্যত্ব। মর্নিং জার্নি। তাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মেয়েদের স্কুলে একাডেমিতে দিয়ে চলে এসেছি। বাইরে হালকা ঠান্ডা ছিল, হাওয়া চলছে, তো হাত পাতগুলো খিল লেগে যাচ্ছিল গাড়ি চালাতে। তো মানে ঠান্ডার জন্য নয়, আমার হাতে একটু সমস্যা আছে, তো এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, গালে লাগাচ্ছি ঠান্ডা। আর বাইরে বেরোলেই ঠান্ডা লাগে, সোয়েটার ফোয়েটার পরতে ইচ্ছে করে না বাড়ির মধ্যে, কিন্তু রুমে এতটা ঠান্ডা লাগে না। বাইরে একটু বেরোলে হাওয়া থাকে, সকাল সকাল তো একটু কুয়াশা থাকে, তো একটু ঠান্ডা আছে। তো এখন একটু চা খাবো, ঠান্ডার সময় একটু চা কফি হলে ভালো লাগে। একা একা ভালো লাগে না, বড়মশাই আছে, দুজন খাবো, কিন্তু আমার ছোটো মেয়েটা থাকলে ভালো চা কফিটা বেশ জমে ভালো, কারণ ওই একটু কোনো এসে বলে মা একটু চা খাবো, একটু কফি খাবো, একটু ম্যাগি খাবো, এই করতে থাকে, টাইমটা অতিবাহিত হয়ে যায়। ও থাকলে, বড় থাকলে শুধু বই আর ফোন নিয়েই পড়ে থাকে। ও থাকলে এতটা হয় না, মাঝে মাঝে এসে বলে মামা আমি তোমাকে ভালোবাসি। আর ছোটটা আসলে মাঝে মাঝে কি করছো খোঁজ নেবে, 5 মিনিট অন্তর অন্তর খোঁজ নেয়, টাইম পাসটা হয়ে যায়। কিন্তু এখন পুরো একা। বড়মশাই তো সে তার সতীনকে নিয়েই থাকে সবসময়, সতীন মতলব ফোন নেই, সারাদিন পড়ে থাকে। দেখো এখন বাজে 8:30, আমার বরকে দেখলে, তোমাদের দেখালে হয়তো ভাববে যে ও কী করছিস, সিরিয়াল নিয়েই পড়ে থাকে সারা দিন, ফেসবুক, ওটাই হচ্ছে ওর সতীন। সে দেখি বড়মশাই আমার জন্য একদম দারুণ একটা খাবার নিয়ে এসে, আমার সবচেয়ে প্রিয়। বাড়ি গেলে আমার মা আমাকে নিয়ে এসে খাওয়া, এটা কি বলে তো, ঘুগনিতে তো আমার অবশ্যই প্রিয়, কিন্তু বাজারের ঘুগনিটা আমি খাই না, কারণ পেঁয়াজ রসুন থাকে। আর এদিকে চা বসেছে, এই যে পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা। আমি সবার ভিডিওতে দেখি সবাই ছেঁড়া পরোটা পেটাই পরোটা খায়, আমি সবাইকে কমেন্ট করি যে আমি পাই না। কিন্তু এবারে খাওয়া দাওয়ার পরে বরমশাই দেখি না এদিকে এসে পরিষ্কার করছে, এইগুলো না আমার হাত পায় না, আর পরিষ্কার করতে পারি না। বরমশাই কি করেছে, ওই সিঁড়িটা নিয়ে এসে, সেদিনকার এখানে যে কাজ করছিল সেই সিঁড়িটা নিয়ে এসে এই যে পোছাপুছি করছে, সব পরিষ্কার করছে। তো আমি বলছি দাঁড়া একটু ভিডিও করে নিই, বলে হ্যাঁ তুমি আমার পিছন ধারটাই ভিডিও করো, সামনে করার দরকার নেই। এই তো করছি। তো করার পরে এখন আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, কারণ এত নোংরা হয়েছে, ফ্যানগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ ঠান্ডার পরে আবার গরম আসবে, তখন আবার নোংরা হবে। এখন তো পরিষ্কার করে নিতে হবে। আমাদের দরজা জানলা সব বন্ধ থাকে, তা সত্ত্বেও এত ঘরের নোংরা ফাঁদ অপরিষ্কার হয়, ভালো লাগে না। এত পরিষ্কার করতে করতে কোমর ব্যথা হয়ে যায়। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বড়মশাই বলল যে সবাই সবজি দিয়ে মাছ খাচ্ছে, তুমি আমার জন্য বানাও। তো আমি ফটাফট করে একটু ডিম দিয়ে 2টো মাছ রান্না করছি, কারণ বাচ্চাগুলো কেউ খাবে না, নিরামিষ তরকারি হবে। ছোট মেয়ে বড় মেয়ে বললো রুটি খাবে, তো আমি রুটিই বানাবো। আর এদিকে দেখো বড়মশাইয়ের জন্য একটু ঝোল বানিয়ে দিচ্ছি, একটু জিরে বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর টমেটো কুচিয়ে একটু দিয়েছি, আর একটু আদার পেস্ট একটু দিয়েছি, দিয়ে এই যে নর্মাল একটু জিরে সর্ষের জল ঢেলে দেবো, ও হয়ে যাবে। জানি না বড়মশাই খেয়ে বলবে কেমন হয়েছে। আর এদিকে একটু মাছের তেলে চচ্চড়ি করে দিচ্ছি,
বড় মশাই একটু খেতে ভালোবাসে, আর অনেকবার বলেছি সুগারদের খাওয়া ভালো। আর একটু নিরামিষ টকও আগের দিনে ছিল, সেটা বের করেছি। আর একটু বাটা ছিল, আমার ছোটো মেয়ে না একটু বাটা খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো আমার ঝোলটাও রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এরপরে সবাইকে খেতে বেড়ে দিয়েছি, বড়মশাইয়ের জন্য একটু বেড়ে দিয়েছি। এই যে বাটা দিয়েছি, চচ্চড়ি দিয়েছি, ছোট মেয়েকে একটু বাটা বেশি করে দিয়েছি, তেল একটুখানি দিয়েছি। বললো যে হ্যাঁ মাছ খাবো, তো জানি না খাবে কিনা, না খেলে তার বাবাকে দিয়ে দিবে। আর এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারি করে নিয়েছি, আর আমি এই যে এগুলো দিয়েও দিচ্ছি। আর আমার বড় মেয়েকে 2টো রুটি দিলাম, সেখান থেকে সে 1টা রুটি নিয়েছে, আর সাথে একটু রায়তাটা আমাদের চাই। আর এটা আমার খাবারের থালা, রুটি, বাঁধাকপির তরকারি আর এই যে রায়তা, এগুলো সব নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। খাওয়ার পরে বড় মেয়ে আর তার বাবা একটু ব্যারাকপুরে গেছিল, আসার পথে গঙ্গার পথ দিয়ে দেখো ভিডিও করেছি, সব আড্ডা মারছে। আর এই লঞ্চটা দেখে আমার খুব ভালো লাগে বলে আমার মেয়ে ভিডিও করলো। আর আসার পথে দেখে না মাছ চাষ হয়েছে, এগুলো মানে পাঙাশ ট্যাংরা তো চাষ করেছে, খাবার দিয়েছে, কেমন হচ্ছে দেখে ওরা একটু ভিডিও করলো। বলে তোর মার জন্য, আমার বর্ষ বলে তোর মার জন্য ভিডিও করে নিয়ে যা, তোর মা দেখবে এই মাছগুলো। তো মাছগুলো দেখো খাবার দিয়েছে, কেমন কিলকিল করছে, যেন গা যেন কেমন একটা হচ্ছে, দেখো ঠিক ঠিক এক জায়গায় যেন কিরকম হচ্ছে, এক জায়গায় যেন কিলবিল করছে। আমার ছোট মেয়ে যদি থাকতো না, বলতো মাছগুলো ধরে নাও ছুটে। ও যখন আমরা ঝাঁসিতে থাকতাম, স্কুলে একবার ছিল, সেখানে মাছ দেখে বলছে মা এগুলো নিয়ে চলো, বড় বড় গিয়ে ভাজা করে খাবো। তো মাছের নেশা ছিল ওর, এখন আর মাছ খেতে চায় না, ওর দিদির পাল্লায় পড়ে আর মাছ খেতে চায় না। সত্যি মাছগুলো দেখে কিলবিল করছে। ও ভিডিও দেখার পরে বলছে 2-4টে ধরে নিয়ে আসলি না কেন? আমি তুই থাকলে বলে আমি 2-4টে ধরে নিয়ে চলে আসতাম অবশ্যই। প্রেম সে বলে রাধে রাধে সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল, পুজো হয়েছে। সময় ধুনো ধূপ প্রদীপ জ্বালে না, ঘরটা বেশ পবিত্র, মনটা শান্তি লাগে। গুড ইভিনিং, রাধে রাধে, জয় নিতাই বন্ধুরা। আবারও একটা দারুণ একটা স্ন্যাক্সের ভিডিও নিয়ে চলে এসেছি। কয়দিন ধরে মেয়েরা বলছিল যে মা একটু ভেজিটেবল চপ বানাও, শীত শেষ হতে গেল। আমি যে ঠিক আছে, ভিতরে গাজর বিট সব আছে, ফুলকপি, তো ভেজিটেবল চপ বানাবো। তো এখন বানানোর জন্য আমি চলে এসেছি, তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারি করে তারপরে বানাবো। আজকে খারাপ লাগছে, মা এসেছিলো, খুব ভেজিটেবল চপ খাবে বলেছিল, সেই সময় না এই সামানগুলো পাচ্ছিলাম না, মানে তখন হয়তো বাজারে গাজর বিটটা আসেনি, আর গাজরটাও ততটা ছিল না, আর খুব দাম ছিল, 80, 90, 120 টাকা ছিল। এখন তো অনেকটা কম দাম হয়ে গেছে। তো আজকে খারাপ লাগছিল, মার কথাটা খুব মনে পড়ছিল। আর এই যে দেখো পুরটাকে বানিয়ে নিয়েছি, গাজর আছে, বিট আছে, ফুলকপি আছে, পনির একটু দিয়েছি, দিয়ে এই যে পুরটাকে বানিয়েছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের জল গুলিয়েছি, আর এটা ব্রেড ক্রামসটা আমি নিজের বাড়িতেই আমি সব সময় বানাই। আর বাদাম ক্র্যাশ করেও দিয়েছি, আর গোটা বাদামও উপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি দেখো সব ভেজিটেবল চপের আকারে বানিয়ে নিয়েছি, 1 থালা হয়েছে। এটাকে না আমি বানিয়ে ডবল কোট করেছি, কিন্তু 1 কোট নয়, ডবল কোট করেছি আমি। এটাকে আমি 10-15 মিনিটের মতন ফ্রিজে রেখে দেব। এটা রেস্টুরেন্টে বা হোটেলে ফোটেলে ভাজাভুজিতে না আগে ফ্রিজে রেখে দেয়, তাহলে কি হয় না, এটা কোটিংটা সুন্দর হয়ে যায়, এবং ফ্রাই করার সময় না এটা মানে ভেজিটেবলটা টেস্টিও হয়, বেশ মুচমুচে হয়। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে, তেলটা তো আগে বসিয়ে দিয়েছি, এখন আমার ঠান্ডা থেকে আমি বের করে নিয়ে চলে এসেছি। এবারে একে একে করে ফ্রাই করে নেব। দেখো কড়াই তেলও বসিয়েছি, মিডিয়াম হিট করে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। আর এদিকে চা বসিয়েছি, সন্ধ্যাতে পকোড়ার সাথে চা একদম জমে যাবে। আর এত সুন্দর টেস্টি হয়েছে, পুরটা খেয়ে দেখেছিলাম তো, এত সুন্দর টেস্টি হয়েছে। আমাদের কিন্তু রসুন পেঁয়াজ কিচ্ছু পড়ে না, টোটালি নিরামিষ, কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এর সঙ্গেও এতগুলো দিয়ে দিয়েছি, আর ভাজা হয়ে গেছে। আর কাপে করে গরম গরম চা নিয়েছি, পকোড়ার সাথে একদম জমিয়ে খাওয়া দাওয়া। এই সন্ধ্যের পরে এখন রাতে চলে এসেছি ডিনার বানাতে। ছোট মেয়ে বললো যে আজকে আমি বানাবো, তো চপ ফপ খাবার পরে বললো যে আর বেশি কিছু রুটি করো না, আজকে ম্যাগি বানাবো। তো এই যে ম্যাগি করছে, তার বাবা
ম্যাগি পছন্দ করে না, সে বলছে আমাকে একটু মুড়ি দিয়ে দাও, মুড়ি খেয়ে নেবো। তো তাকে সেখানে মুড়ি দেবো, আমি মুড়িটা গুলাচ্ছি, দেখি না আমার ছোটো মেয়ে বলছে আজকের ম্যাগি আমি বানাবো। তো ম্যাগি নিয়ে এসছে, একটু জল বেশি পড়ে গেছে। আর এদিকে আমি বরমশাইয়ের জন্য এই যে চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে, পেঁয়াজ নয় সরষে তেল দিয়ে এগুলো গুলাচ্ছি। ভিডিও করব কি, আমার ছোটো মেয়ে আগেই মাখিয়ে দিয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। বাবাকে মানে অনেকটা ঝাল দিয়েছিলাম না, সেইটা দেখানোর জন্যই ভিডিও করতে চাইছিলাম। এখন বরমশাইকে দিয়েছি বলে খুব ভালো হয়নি এরকম করে, শুধু আমার তো প্রশংসা করে না। আর এদিকে আমার ছোটো মেয়ে দেখো ম্যাগি বানানো শুরু করে দিয়েছে। ছোটো মেয়ে এখন ম্যাগি বানানো শিখে গেছে, এই জন্য না ওর যখন খিদে পায় বা যাই করে ও সকাল বিকাল ম্যাগি বানিয়ে না। দেখো ম্যাগিতেও কাঁচা লঙ্কা দিয়েছে, এত ঝাল দিয়েছে বলে আমি দিদির চোখ থেকে জল বের করবো, এক্সট্রা ঝাল ফাল সব দিয়েছে। কাঁচা লঙ্কা যেমন দিয়েছে তেমন গুঁড়ো লঙ্কাও দিয়েছে। আমি বলছি আমি তো খেতে পারবো না, বলে ঠিক আছে খেয়ে নেবে। খুব টেস্টি বানায়, একটু স্যুপ স্যুপ খেতে চেয়েছিল ছোট বড় মেয়ে, তো এই যে স্যুপ স্যুপ করে বানিয়েছে। আর বলছে বাবা আমাকে একটু অল্প করে দে, বেশি দিস না, আমার ভালো লাগে না, আমার শুকনো হলে ঠিক আছে। তো আমাকে অল্প অল্প দিয়েছে, ঝাল ফাল বন্ধ করে। আর বড় মেয়ে দেখো ফোনের কথা বলতে বলতে ফ্রেন্ডের সাথে খাওয়া শুরু করছে। আর আজকে আমাদের ডিনারটা এইখানেই শেষ করে এইখানে ভিডিওটা রাখবো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সারাদিন কি করলাম না করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকে মতন টাটা, গুড নাইট।